আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাশেদ। আমি প্লাজমা প্যারামেডিক্যালের একজন স্টুডেন্ট, নিয়মিত একজন স্টুডেন্ট। আমার রোল নাম্বার 1479, রেজিস্ট্রেশন নাম্বার 1279। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এখন, বেসিক্স অফ অ্যানাটমি। অ্যানাটমি হচ্ছে যেমন মানবদেহের গঠন, বিভিন্ন অঙ্গের অবস্থা, দেহের বিভিন্ন অংশের একটির সাথে অন্যটির সম্পর্কে যে বিষয়ে আলোচনা করা হয় তাকেই অ্যানাটম বলে। এবং বেসিক্স অফ অ্যানাটমি হচ্ছে দেহের গঠন ও বিভিন্ন অর্গান সম্পর্কে সঠিকভাবে জানার জন্য অ্যানাটমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন সাইকোলজি হচ্ছে জীবকোষ বিদ্যা, হিস্টোলজি হচ্ছে টিস্যুবিদ্যা, নিউরোলজি হচ্ছে স্নায়ুবিদ্যা, অস্টিওলজি হচ্ছে হাড়বিদ্যা, অর্থোলজি হচ্ছে জোড়া, আর মাইকোলজি হচ্ছে পেশিবিদ্যা, অ্যাঞ্জিওলজি হচ্ছে রক্তনালী বিদ্যা। এবং অ্যানাটমি পজিশন, একজন মানুষ সোজা হয়ে হাত সামনের দিকে রেখে দাঁড়ালে এবং সামনের দিকে তাকালে তার যে অবস্থায় তাকে বলা হয় তাকে অ্যানাটম পজিশন বলে। অ্যানাটমের ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো, যেমন হচ্ছে অ্যান্টেরিয়র হচ্ছে সামনের অংশ, পোস্টেরিয়র পিছনের অংশ, সুপারিয়র হচ্ছে উপরিভাগ, ডিপ হচ্ছে ভিতরে বা গভীর, এক্সটার্নাল হচ্ছে বাইরের অংশ, ইন্টারনাল ভিতরের অংশ, সুপারিয়র উপরের অংশ, ইনফেরিয়র হচ্ছে নিচের অংশ। এবং মেডিয়াল প্ল্যান্ট, মানবদেহের সমান দুই ভাগে মাধ্যমিক কাল্পনিক রেখাকে মেডিয়াল প্ল্যান বলে। মেডিয়াল প্ল্যানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন হলো আলনা এবং রেডিয়াস। এবং সেল, আমাদের শরীরের টিয়ন এবং টিয়ন সেল কোষের সময়েও গঠিত। আমাদের সকল কার্যাবলী গঠনের মূল ভিডিও হলো সেল। কোষ এবং পার্থের ক্ষুদ্রতম কণা যেমন পরমাণু, তেমন সেল কোষ হলো মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ইউনিট। এবং টিস্যু হচ্ছে যারা একই রকম দেখতে এবং সকলে মিলে একটি নির্দিষ্ট কাজ করে তাকেই টিস্যু বলে। এবং অর্গান, অর্গান হচ্ছে বিভিন্ন ধরনের টিস্যু একত্রিত হয়ে অর্গান গঠিত করে। যেমন স্টোমাস একটি অর্গান, যেটা মাস্কুলার টিস্যু, পেশিকলা, কানেকটিভ টিস্যু, সংযোগ কলা, এপিথেলিয়াল টিস্যু, আবরণী কলা এবং নার্ভাস টিস্যু, স্নায়ুকলা দিয়ে গঠিত।